বিগত ৩টি জাতীয় সংসদ নির্বাচনের অনিয়মের অভিযোগ তদন্ত ও ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করেছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, অপরাধের বিচার ও ভবিষ্যতের নির্বাচন ব্যবস্থাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর বিকল্প নেই। আরও জানাচ্ছেন সাদিয়া আফরোজ। দশম, একাদশ, দ্বাদশ সর্বশেষ ৩টি সংসদ নির্বাচনে আয়োজিত হয়েছিল দলীয় সরকারের অধীনে। আওয়ামী লীগ সরকারের সরাসরি নিয়ন্ত্রণে অনুষ্ঠিত এসব ভোটে নির্বাচন কমিশনগুলো সহায়ক ভূমিকা পালন করেছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে বিএনপির করা মামলায় ইতোমধ্যে সাবেক ২ প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিগত ৩টি জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্ত ও ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করেছে সরকার। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এই কমিটি গঠনের বিষয়ে প্রস্তাব করেছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, যার প্রধান ছিলেন ডক্টর বদিউল আলম মজুমদার। তার প্রত্যাশা, অপরাধের মাত্রা অনুযায়ী বিচার নিশ্চিত করলে তা ভবিষ্যৎ নির্বাচন কাঠামোকে শক্তিশালী করবে। আশা করি যে এটা নিরপেক্ষভাবে এটা পরিচালিত হবে। একটা কমিটি করা হয়েছে এবং যে বিচারিক আদালতে যেই মামলা চলছে এতে নিরপেক্ষভাবে এটা পরিচালিত হবে এবং যে যারা আসামি এবং যাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে তারা ন্যায় বিচার পাবে। যদি সরকার না চায় সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা দুরূহ, সবচেয়ে শক্তিশালী সবচেয়ে কার্যকর নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়, তখন তারা নির্বাচন না করতে পারত, নির্বাচন বন্ধ করে দিতে পারত, তারা এমনকি পদত্যাগ করতে পারত। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য নির্বাচন বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম এবারের সুপারিশ প্রণয়ন কমিটিতেও আছেন। তিনি মনে করেন, দেশের নির্বাচন ব্যবস্থা অনেকটাই ধ্বংস হয়ে গেছে। কমিটির সুপারিশ ঠিকঠাক বাস্তবায়ন হলে এ অবস্থা বদলাবে বলে আশাবাদী তিনি। কেয়ারটেকার সরকার ছাড়া বাকি সবগুলো নির্বাচন নিয়ে প্রশ্ন আছে। এই সর্বশেষ 3টা অতি সম্প্রতি হয়েছে, এটাতে অন্যরকম কারসাজি হয়েছে, যেটা আমরা প্রথমবার মতো দেখেছি। এই জন্য এটা নিয়ে আলোচনা বেশি হচ্ছে। বাংলাদেশে শুধুমাত্র একটা নির্বাচন না, ভবিষ্যতের সিরিজ অফ ইলেকশন ভালো হতে হবে এবং এটাকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করাতে হবে। এইটা কাজটা করতে না পারলে আমরা বোধহয় বাংলাদেশে আর কখনো ভালো ইলেকশন দেখতে পাবো না এবং আমাদের যে গণতন্ত্র, নির্বাচনী গণতন্ত্র, আইনের শাসন সব নষ্ট হয়ে যাবে। এই জন্যে আপনার এই একটা পরিবর্তন লাগবেই। পুরো নির্বাচনী যে ল্যান্ডস্কেপ, তার একটা পরিবর্তন আসবে, একটা ইউটার্ন নিতে হবে। 2014, 18 ও 24-এর মতো আর কোনো নির্বাচন যাতে না হয় সেজন্য রাজনৈতিক দলসহ সব অংশীজনকেই নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন এই নির্বাচন বিশ্লেষকরা। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।